পৃথিবীর মতো চাঁদেও একটি একক সর্বজনীন সময় নির্ধারণের জন্য চাঁদেও নতুন টাইম জোন তৈরি করতে যাচ্ছে নাসা। গত 2 এপ্রিল মঙ্গলবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে এই নির্দেশ দেয় হোয়াইট হাউস। এ পদক্ষেপকে মহাকাশ অন্বেষণের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত বলে মনে করছে নাসা। এক বিবৃতিতে তারা বলেছে, এ উদ্যোগ মহাকাশে সহযোগিতা ও অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চাঁদকে ঘিরে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক নীতি প্রতিষ্ঠা লক্ষ্যে এগিয়ে এসেছে। এই নীতি চাঁদ এবং অন্যান্য মহাকাশীয় বস্তুর জন্য একটি সমন্বিত টাইম জোন নির্ধারণ করবে। এ লক্ষ্যে 2026 সাল নাগাদ চাঁদের জন্য নতুন টাইম জোন তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে নাসাকে। চাঁদে চলা নতুন এ সময়কে ডাকা হবে কোঅর্ডিনেটেড লুনার টাইম বা এলটিসি নামে। চাঁদে নতুন টাইম জোন বসানোর জন্য চাঁদের বিভিন্ন মিশন পরিচালনায় সাহায্য করবে। চাঁদের নতুন টাইম জোনের বিষয়ে নাসার শীর্ষ যোগাযোগ নেভিগেশন কর্মকর্তা কেভিন কগিস বলেন, চাঁদের ও পৃথিবীর সময় এক নয়। চাঁদে স্থাপিত একটি পারমাণবিক ঘড়ি পৃথিবীর ঘড়ির চেয়ে ভিন্ন গতিতে সময় গণনা করবে। নাসার এত কিছু করার অবশ্য কারণ আছে। চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনের লক্ষ্যে তারা আর্টেমিস প্রকল্প শুরু করছে। ইতিমধ্যে সফলভাবে পরিচালিত হয়েছে আর্টেমিস 1। এই প্রোগ্রামের লক্ষ্য হলো 2026 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো।